দাঁত দিয়া কয় হরফ? এই তিনটার আলোকে সমন্বয়ে নামাজ সহিহ হওয়ার জন্য কুরআনুল কারীম শুদ্ধভাবে শিখাটা এটা ফরজ। অত্র এলাকার আরেক কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব জাকির হোসেন পাটোয়ারি অধ্যয়নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড উত্তর চণ্ডীপুর, এবং আমার পিছনের দিকে আছে এটা হলো মসজিদ, এবং উত্তর চণ্ডীপুর দাখিল মাদ্রাসার সামনে যে মসজিদটি আছে ওই মসজিদটি, এখানে ভিতরে পবিত্র মাহের রমজানের উপলক্ষে নুরানি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি এখন ভিতরে চলে যাব, দেখি কি অবস্থা, এবং যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। মোরাক্কাব করিবার সময় কি থাকে? হরফে শুধু হরফে শুধু মনে দেখেন, এবার মুছে ফেলেন। লাইন মাথা আছে? হ্যাঁ, সবাই বানান। এবার বোর্ডে দেখেন মোরাক্কাব হয়েছে। এখন এটার নাম কি? সিনের মাথা। কেমন? হ্যাঁ, তবে আমরা এটার নাম সিনের মাথা কইতাম না, ইলা কইতাম না, কইতে নাইবেন নি? একটু এদিকে তাকান চাই। বোর্ডে এখন আমার হাতের পাশে কি দেখা যায়? এক দাঁত। এই তো বুঝছে, এটা যদি এক দাঁত হয় তাহলে এটা কয় দাঁত? এখন কয় দাঁত? তাহলে এটার নাম কমু আমরা গিয়া তিন দাঁত। তিন দাঁত দিয়া দুই হরফ, তিন দাঁত দিয়া কয় হরফ? তিন দাঁতের উপর তিন নুক্তা দিলে, ওরে কয় না, তিন দাঁতের উপর তিন নুক্তা দিলে, নুক্তা না থাকিলে তিন দাঁত দিয়া দুই হরফ, তিন দাঁতের উপর তিন নুক্তা দিলে শিন, নুক্তা না থাকিলে সিন, শিন আলিফ, সিন আলিফ, শিন আলিফ, সিন আলিফ। এবার আপনারা বলেন, তিন দাঁত দিয়া কয় হরফ? তিন দাঁতের উপর তিন নুক্তা দিলে, নুক্তা না থাকিলে কি হয়েছে? দেখি দেখি বলেন। স্লেট পরিষ্কার করেন। আজ বন্ধ। প্রিয় দর্শক, আমার সামনে এখন আছে মাওলানা আইয়ুব আলী হুজুর এবং মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান হুজুর এবং মোহাম্মদ শহীদুল ইসলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই পবিত্র মাহের রমজানের আপনারা কত সুন্দর একটা নুরানির প্রশিক্ষণ নেওয়া হচ্ছে, তো এটার উদ্দেশ্যে কিছু বলেন। এটার উদ্দেশ্য হইলো, আসলে বাস্তব সত্য কথা হইলো, আমরা সবাই মুসলমান। মুসলমানের জীবন বিধান হইলো আল কোরআন, আর মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত হইলো নামাজ। নামাজ সহিহ হওয়ার জন্য কুরআনুল কারীম শুদ্ধভাবে শিখাটা এটা ফরজ। শুদ্ধভাবে কুরআনুল কারীম যদি পড়তে না জানে তাহলে নামাজ হয় না। তো আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ মুসলমান দাবি করে, ঠিক আছে, কিন্তু মুসলমানের যে গুরুত্বপূর্ণ বিষয় কুরআনুল কারীমটা সহিভাবে শিখা, এটা অনেকেই জানে না। এই না জানাকে কেন্দ্র করে সকল মুসলমান যেন কুরআনুল কারীম সহিভাবে পড়তে পারে, এই উদ্দেশ্যে মূলত আমাদের এই নুরানি প্রশিক্ষণটা। এটা শুধু আমরা এখানে না, দেশের বিভিন্ন জায়গায় আমরা দিয়ে থাকি, এবং এখানে শুধু ছাত্রছাত্রী না, বয়স্করা যারা জীবনে কোরআন শরীফ পড়েও নাই, একটা হরফও লিখতে পারে না, এরকম লোক আমাদের এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে সুন্দরভাবে কোরআন কারীম লিখতে পারে, সহিভাবে পড়তে পারে, নামাজে শুদ্ধভাবে পড়তে পারে। আর আমাদের আজকে পর্যন্ত ক্লাস চলতেছে 14তম ক্লাস। 14তম ক্লাসে আমরা হরফগুলা শিক্ষা দেওয়ার পরে হরকত শিক্ষা দিয়ে হরকতের ব্যবহার শেষ করি। আজকে আমরা মোরাক্কাব পর্যন্ত আসছি। আশা করি আমাদের ছাত্রছাত্রীরা যখন সর্বশেষ পর্যন্ত থাকবে, এরা সবাই সহিশুদ্ধভাবে কোরআনুল কারীম পড়ার মতো যোগ্যতা অর্জন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিশেষ করে কোরআনুল কারীম শুদ্ধরূপে তেলাওয়াত করতে পারা, এটা হচ্ছে নামাজ রোজার মতো ফরজ। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ মুসলমানদের জীবনে
আর শুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। তারই আলোকে অত্র এলাকার কৃতি সন্তান উত্তর চণ্ডীপুর দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব, উনি দীর্ঘ সময় পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো ওনারই উৎসাহ এবং অনুপ্রেরণায় অত্র এলাকার আরেক কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব জাকির হোসেন পাটোয়ারি অধ্যয়নে তার পিতামাতা সহ তাদের কবরস্থানটা এখানে, তাদের মুরব্বীদের কবরটা এই যে মসজিদের পাশে আছে। এটা বেগম জহুরা বেগম জামে মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে তারা প্রতিষ্ঠা করলেন জাকির হোসেন পাটোয়ারি পরিবার। তো তারা চায় যে কি যে অত্র মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে, কোমলমতি শিক্ষার্থীরা, বিশেষ করে সরকারি আলিয়া মাদ্রাসা লাইনে মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকে একটা বদনাম করে, যাতে করে এই বদনামটা গোছানো যায় সেই জন্য মাওলানা আইয়ুব আলী সাহেব ওনাকে উৎসাহ প্রদান করেছেন। আমরা উৎসাহ প্রদান করেছি জাকির হোসেন পাটোয়ারিকে, যাতে করে সুন্দর করে উত্তর চণ্ডীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে যেখানে যাক অন্তত কোরআনুল কারীমটা ছাত্রছাত্রীরা ভালো করে পড়তে পারে, শুদ্ধ করে পড়তে পারে। এই জন্য এই আয়োজন করা হয়েছে। আমি বিশেষ করে জাকির হোসেন পাটোয়ারিকে ধন্যবাদ জানাই, এরপরে মাওলানা আইয়ুব আলী সাহেবকে ধন্যবাদ জানাই, এরপরে আমাদের বন্ধু আছেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বাবলু হুজুর আছেন, উনি এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আল্লাহ তাআলা ওয়া রাতিল কুরআন তাতিলা। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তারতিলের সহিত সহিভাবে পবিত্র কোরআন পড়ার জন্য। যেহেতু এটা কোরআনের মাস, রমজান মাস, কোরআনের মাস, রমজানের আগ থেকে আমাদের উত্তর চণ্ডীপুর ইসলামী দাখিল মাদ্রাসা সংলগ্ন এই মসজিদে জনাব মাওলানা আইয়ুব আলীর নেতৃত্বে জনাব জাকির হোসেন পাটোয়ারির অর্থায়নে যে কোরআন শিক্ষার আসর হইতেছে, আমি মাঝে মাঝে এই কোরআন শিক্ষার আসরে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমি মাঝে মাঝে নিজেও আসি এই কোরআন শিক্ষার আসরে বসি। আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কবুল করুক, তাদের মুরব্বীদেরকে কোরআনের ওসিলা ক্ষমা করে দেয়। কোরআন হচ্ছে এমন এক কিতাব, এটা আল্লাহ তাআলা মানব জাতি না সমগ্র মানুষকে আল্লাহ তাআলা একটা নির্দেশনা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য মানুষের নিয়মিত তিনটা যে কাজ একেবারে নিয়মিত করতে হবে। একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো যে ইকামাস সালাত, যেটা হলো যে সালাত কায়েম করতে হবে, আর একটা হলো মানুষকে আল্লাহ তাআলা যে দান করেছেন এই দান থেকে কিছু সদকা বা খরচ করতে হবে। এই তিনটার আলোকে সমন্বয়ে জনাব জাকির হোসেন পাটোয়ারি যে কোরআনের এই মার্কাজ তৈরি করে দিলেন, আল্লাহ তাআলা তার এই মার্কাজকে কবুল করুক। সবাই বলে আমিন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানিয়ে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের মুরব্বীদের আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই শিক্ষার্থীরা কিছু বলবে তোমরা?